সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে এসএসসি 2016 সালের প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব সহ একাধিক দপ্তরে চিঠি দিলেন চাকরিহারা আন্দোলনকারীদের একাংশের অন্যতম মুখ সুমন বিশ্বাস সহ অন্যান্যরা। পাশাপাশি দিল্লিতে গিয়ে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে দেশের রাষ্ট্রপতি সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের রাজ্য সম্পাদক ও নামকরা সাংসদদের মেল করে চাকরিহারাদের সমস্যা ও দাবির কথা জানানো হয়। আমরা এসেছি ভারতীয় জনতা পার্টির নয়াদিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে মাননীয় মন্ত্রী সুশ্রী শুভা কারন্ডিলজে, যিনি লেবার এবং এমপ্লয়মেন্ট মিনিস্টার, তার সাথে তিনি আমাদের সাথে আলোচনা করেছেন। আমাদের যে নির্দিষ্ট চিঠি, সেই চিঠি আমরা দিয়েছি যে পশ্চিম বাংলায় যে এসএসসি স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশান, তাদের জীবনে যে অসহনীয় যন্ত্রণা, তাদের পরিবারের দুঃখ যন্ত্রণার মর্ম বেদনার কথা আমরা তুলে ধরেছি। মাননীয় মন্ত্রীকে আমরা অনুরোধ জানিয়েছি ভারতীয় জনতা পার্টির যে সকল সাংসদরা আছেন তারা যেন পার্লামেন্টে এসএসসি 2016 প্যানেলে পশ্চিমবঙ্গ সরকার যে সংগঠিত দুর্নীতি করেছে সেই বিষয়ে সংসদ ভবনে তারা আলোচনায় আমাদের বিষয়টা উত্থাপন করে। জাতীয় কংগ্রেসের দিল্লির যে সদর দপ্তর আছে সেখানে এসেছিলাম। সচিন পাইলট এবং জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তার দপ্তরে আমরা জাতীয় কংগ্রেসকে উদ্দেশ্য করে এসএসসি 2016 প্যানেলের পশ্চিমবাংলার যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের বঞ্চনার কথা, যে ব্যাপক দুর্নীতি করেছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে, সেই বঞ্চনার কথা, দুঃখের কথা, মর্ম বেদনার কথা আমরা সেই চিঠিতে উল্লেখ করে জাতীয় কংগ্রেসের দপ্তরে দিয়ে গেছি। এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি, তাকে উদ্দেশ্য করে আমরা চিঠি